একজন মা যার জীবন এক রাতেই বদলে গেছে, একটা রাত যা শুধু একটা পরিবারের না, পুরো সমাজের জন্য একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ সেই মা রাস্তায় নয়, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে। নাম তার রত্না দেবনাথ। তিনি অভয়ার মা। তিনি কোনো সেলিব্রিটি নয়, না কোনো বড় নেতা, না কোনো বড় অভিনেতা। তিনি একজন সাধারণ মা, যার বাড়ি পশ্চিমবঙ্গের এক সাধারণ এলাকায়, যেখানে প্রতিদিনের জীবন মানে সংগ্রাম, স্বপ্ন আর পরিবারকে নিয়ে বাঁচা। কিন্তু আজ তার পরিচয় পুরোপুরি বদলে গেছে। তিনি এখন শুধু একজন মা নন, তিনি একজন প্রশ্নের প্রতীক। কারণটা সহজ না, কারণটা খুব কষ্টে। তার মেয়েকে হারানোর পর তিনি শুধু শোক পালন করেননি, তিনি সরকারের কাছে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন অনেকবার করেছেন, কেন এই ঘটনা ঘটলো, কেন অপরাধীরা এত সাহস পায়। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সমাজে কি আমাদের মেয়েরা সত্যি নিরাপদ? অভয়ার মা কি বললেন জানেন? আমি শুধু আমার মেয়ের জন্য না, এই দেশের প্রতিটি মেয়ের জন্য লড়তে চাই, কারণ পরবর্তীকালে এমন ঘটনা না যেন আর ঘটে। আর এই লড়াইকে বড় করতে তিনি রাজনীতিতে পা রেখেছেন। কারণ অনেকের মধ্যে রাস্তায় প্রতিবাদ একদিনের, কিন্তু নীতি নির্ধারণ দীর্ঘমেয়াদী। তবে প্রশ্ন এখানেই, একজন সাধারণ মা রাজনীতির কঠিন খেলাকে টিকে থাকতে পারবেন? আর হ্যাঁ, যদি তিনি সফল হন, তাহলে হয়তো কিছু বদল আসতে পারে, কঠোর আইন ব্যবস্থা লাগু হতে পারে, দ্রুত বিচার হতে পারে, আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা হতে পারে। কিন্তু বাস্তবটা হলো, একজন মানুষ একা পুরো সিস্টেম বদলাতে পারে না। এইবার একবার ভেবে দেখো, এই গল্পটা যে তোমার বাড়ি হতো, তোমার বোনের সাথে ঘটতো, তোমার মেয়ের সাথে ঘটতো, তোমার স্ত্রীর সাথে ঘটতো, তাহলে তুমি কি করতে? চুপচাপ চুরি পরে কি বসে থাকতে, নাকি লড়াই করতে? রত্না দেবনাথের লড়াই শুধু একজন মায়ের লড়াই না, এটা একটা প্রশ্ন যার উত্তর আমাদের সবাইকে দিতে হবে সামনে নির্বাচন। কারণ শেষ পর্যন্ত নিরাপত্তা শুধু একটা ইস্যু না, এটা আমাদের সমাজের আয়না। আর আপনার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করো, যাতে আপনার পরিবারের কোনো মেয়ে বা আপনার বোন বা আপনার স্ত্রী এরকম শিকার না হয়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।